আসসালামু আলাইকুম। আজকে 5ই মুহররম, মঙ্গলবার। দোয়াটা মুখ থেকে যদি বের করতে পারেন, আসমানের মালিকের শপথ করে বলছি, আপনি আজকে একটা বাবু হয়ে যাবেন, শিশুর মতো হয়ে যাবেন। মানে আপনার গুনাহ থাকবেই না। আপনি একদম মনে হবে যে আজকে মঙ্গলবারই জন্ম নিয়েছেন। 2025 সালের আজকে জুন জুলাই মাসের সম্ভবত 1 তারিখ। আজকে একদম বাবু নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার সাথে দোয়াটা পড়বেন, 2বার পড়তে হবে না। এই দোয়াটা মুখস্থ করে রাখতে হবে না। এই দোয়াটা এতটাই অ্যাকশনওয়ালা, ক্ষমতাওয়ালা, তাৎপর্যে ভরা যে আমি যেভাবে বলবো শুধু আমার সাথে মুখ লড়াবেন আর মনে মনে নিয়ত রাখবেন গুনাহ মাফের, তাহলেই হয়ে যাবে, গুনাহ সব মাফ। এই দোয়াটা আগামীকাল আর পড়া লাগবে না। জীবনে যদি আর কোনো দিন নাও পড়েন তাহলেও কোনো সমস্যা নেই। এই দোয়াটার একবারের আমলেই অ্যাকশন জুগিয়ে দেয়। এই দোয়াটা এতটাই ক্ষমতাশালী যে একজন জেনাকারীও যদি এই দোয়াটা পড়ে তো ওই জেনার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন বেনামাজিও যদি এই দোয়াটা আজকের এই মঙ্গলবারে দিল থেকে, মন থেকে, অন্তরে গহীন থেকে আমার সাথে পড়ে তো তার ওই বেনামাজের গুনাহ, নামাজ কাজা করার গুনাহ মাফ হয়ে যাবে। একজন সুদখোর, দেখেন সুদ যে খায় সে কিন্তু নিশ্চিতভাবে জাহান্নামী, কিন্তু আমার সাথে কোনো সুদখোরও যদি আজকে এই দোয়াটা পড়ে যান, দায়িত্বের সাথে বলছি আপনি নিষ্পাপ হয়ে যাবেন, আজকে একদম বাবু হয়ে যাবে। গুনাহ যত রকমের আপনি করেছেন, স্মোকিং করেছেন, গাঞ্জা খেয়েছেন, মদ খাইছেন, আপনি মনের খাহেশ মিটিয়েছেন, খারাপ চিন্তা ভাবনা করেছেন, খারাপ বিজনেস করেছেন, নানা রকমের গুণ একটা মানুষ করতে পারে। তো সব রকমের গুনাহ মাফের জন্য প্রস্তুত থাকুন। আজকের এই মঙ্গলবারই আপনি, আজকের এই মঙ্গলবার এটা কিন্তু স্বাভাবিক মঙ্গলবার না, এটা হলো মুহররমের মঙ্গলবার, ঠিক আছে? মুহররম মাসের আজকে 5 তারিখ, আপনাকে এটা মাথায় রাখতে হবে। আর মুহররম মানে কি জানেন? মুহররম মানে 2 বছরের গুনাহ মাফ। মুহররমের যে রোজা রাখে তার আগের 1 বছরের গুনাহ মাফ হয় এবং আল্লাহ বকশিশ হিসাবে পরের 1 বছর গুনাহ মাফ করে দেন। এ কথা আমি গত ভিডিওতে এভাবে বলেছিলাম, ধরেন আপনার মনে কারো প্রতি মায়া আসলো, সে দারিদ্র, সে লোকের মার খাচ্ছে, লোকের বকা শুনছে, কারণ সে 30,000 টাকা ঋণী, 30,000 টাকা দিতে পারতেছে না। তো আপনার মনে দয়া আসলো যে লোকটা এত অভাবী, আমার তো টাকা আছে, আমি তাকে 30,000 টাকা দেই, সে তার পাওনাদারকে দিয়ে দেব। আপনি তার ঋণ পরিশোধ করিয়ে দিলেন। এরপর তার অবস্থা দেখে আপনার মায়া হলো এবং তাকে আরও সামনে চলার জন্য আরও 50,000 টাকা বকশিশ হিসাবে দিলেন যে ভাই বোন, এই 50,000 টাকা তুমি রাখো, তুমি আগামীতে এই বাজার সদাই করে বা তোমার যেটা লাগে তুমি সেটা খরচ করো, ঠিক না? আপনি তার অতীতের ঋণ পরিশোধ করছেন এবং ভবিষ্যতের চিন্তা করেও তাকে কিছু টাকা দিয়ে আসতেছেন। আপনি একটা মানুষ, আপনার অন্তরে এতটুকু ভালোবাসা, আল্লাহ তাআলার এত ভালোবাসার ভিড়ে আপনার ভালোবাসা এতটুকু, আপনার এতটুকু ভালোবাসা যদি এত ব্যাপক কার্য করে দেখাতে পারে তাহলে মনে করে নেন যে আল্লাহ তাআলার কুদরতি অন্তরে এত বেশি ভালোবাসা, তিনি বান্দার প্রতি কত বেশি কার্যকারিতা দেখাতে পারেন। আপনার 1 বছরের, আগামী 1 বছরে কোনো গুনাহই লেখা হবে না। জান বলে দিলাম, আজকের এই মঙ্গলবারে আমার সাথে আমলটা করবেন, আশুরার রোজাটা রাখবেন, আগামী 1 বছরের জন্য আপনার ফেরেশতা ছুটিতে চলে যাবে। আল্লাহ কেমন যেন বলবেন, এই ফেরেশতা, আমার বান্দা কিন্তু আশুরার রোজা রেখেছে, তুমি চলে যাও, আগামী 2026 সালের জুন মাসের আগে তুমি আর আমার বান্দার কাছে আসা লাগবে না। যদিও ফেরেশতাদের ওইভাবে ছুটি নাই, তবে বোঝানোর স্বার্থে বললাম যে আগামী 1 বছরে যত পাপ আপনি করবেন অগ্রিম মাফ। এমন রব আমাদেরই আছে, এমন রব একজনই আছে। ওই রবকে খুশি করার জন্য আজকের এই মুহররমের 5 তারিখ আমরা বিশেষ একটা আমল করব। আমলটা করার সঙ্গে সঙ্গে আমাদের সাথে আসমানের যত ফেরেশতা কুল আছে সবাই মিলে আমিন বলা শুরু করবে, আসমান নড়ে চড়ে উঠবে। আরে এত তাৎপর্যপূর্ণ দোয়া। হ্যাঁ শোনেন, আমরা মানুষরা যদি দুনিয়া যতই লাইথাই বা যতই ধাক্কা মারি, দুনিয়ার জায়গায় থাকবে, কিন্তু একটা মুমিন যদি একবার একটা দোয়া পড়ে আসমান জমিন কেঁপে ওঠে। আরে
এত পাওয়ারফুল, এত অ্যাকশনওয়ালা, এত ক্ষমতাশালী দোয়া কোন মুমিন পড়লো? বুঝতে পেরেছেন? এজন্য আজকে আমার সাথে দোয়াটা পড়ে যাবেন। আজকে মুহররম মাসের 5 তারিখ মঙ্গলবার, দিল থেকে দোয়াটা পড়বেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। দোয়াটা আমি বলছি, আপনাদের কাছে অনুরোধ করব, ভাই বোন যেই ভিডিওটা দেখতেছেন একটা এখন টপ টপ করে লাইক দিয়ে দেন, আর সবাই কমেন্টে আমিন লিখুন। আমিন লিখলে আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করে দিবেন, আমি দোয়া করলাম। যারা লাইক করলেন, আল্লাহ তাআলা আপনাদের বাবু বানায় দেবেন, নিষ্পাপ বানায় দেবেন, মাসুম বানায় দেবেন, হাজিদের মতো বানায় দেবেন, অলিদের মতো বানায় দিবেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। দোয়া করে দিলাম। তাই সবাই একটা লাইক করেন এবং কমেন্টে আমিন লিখে ধৈর্য সহকারে আমলের নিয়তে আমার সাথে দোয়াটা পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করে দিবেন। প্রথমে একটা দোয়া আপনাকে বলে, একদম সহজ, সেটা হলো কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন এই দোয়াটা এতটাই পাওয়ারফুল যে আপনি এখন যদি পড়েন, আপনি বলবেন যে হুজুর আমি তো সুদ খাইছি, আপনি বলবেন হুজুর আমি তো নামাজ পড়ি নাই, আমি তো বিড়ি খাই, আমি তো দাড়ি রাখি না, আমি তো নারী হিসাবে বোরকা পরি না, আমার তো এই পাপ ওই পাপ, আমার কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে কি মাফ হবে গুনাহ? প্রশ্ন আসতে পারে না? উত্তর হলো হ্যাঁ। তবে আমি একটা নিয়ম বলে দিই। নিয়মটা হলো আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, মনে মনে কয়েকটা নিয়ত রাখবেন যে আল্লাহ আজকে মুহররম মাসের 5 তারিখে মুহররম মাসকে সম্মান করার জন্য আমি এই কালিমাটা পড়তেছি। মানে মুহররমকে স্মরণ করবেন, মুহররমকে স্মরণ করে এই কালিমাটি পাঠ করবেন। এটা হবে মনে মনে 1 নাম্বার নিয়ত। 2 নাম্বার নিয়ত, আল্লাহ আমি আমার গুনাহ থেকে মাপ পাইতে চাই, আমি যত গুনাহ করেছি তা ক্ষমা করাতে চাই, এই আশায় আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম। 3 নাম্বার নিয়ত, আল্লাহ আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, আমি গুনাহ থেকে মাপ পাইতে চাই, আমি আর কখনো গুনাহ করব না, আমি তোমাকে কথা দিলাম, প্রতিজ্ঞা করলাম। এইভাবে 3টা নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ একবার যদি পড়তে পারেন, ওই আসমানের মালিকের শপথ করে বলতে পারি, 1000 বার কসম করে বলতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আজকে এখন এই 5ই মুহররমেই ক্ষমা করে দিবেন। আপনাকে ক্ষমা আল্লাহ তাআলা করেই দিবেন। বিশ্বনবী বলেছেন, তুমি যদি একবার দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো উম্মত, তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। মানে আপনি যেখানে মোল্লায় সেখানে যান, ওটা দেখার বিষয় না, তবে স্পষ্ট নবীজির কথা, আপনি জাহান্নামে যাবেন না। আর জাহান্নামে না গেলে কোথায় যাবেন? পরকালে তো জান্নাত নয় জাহান্নাম। যেহেতু আপনি জাহান্নাম থেকে নিশ্চিতভাবে বেঁচেই গেলেন, তাই আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকায়াই দিবেন। এটা বাস্তব সত্য কথা, ঠিক আছে? আরও উজ্জ্বল এবং জলজল হাদিস শোনেন, তাহলে আপনার মনটা অনেক ভরে যাবে, আমলটা করে অনেক প্রশান্তি খুঁজে পাবে আপনার অন্তরটা। নবীজি বলেছেন, তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আসমানের খুঁটি নড়ে যায়, আসমানের খুঁটি নড়ে যায়, আসমানের না, আরশের খুঁটি নড়ে যায়। আর আরশের খুঁটি কত বড় জানেন? আল্লাহু আকবার। আপনাকে কিভাবে বলি, আমাদের বাড়ি ঘরের খুঁটি, আজকে আমি বাজারে গিয়েছিলাম খুঁটি কিনতে মসজিদ মাদ্রাসার জন্য, 7 হাতের একটা খুঁটি কিনেছি 300 টাকা দিয়ে। একটা খুঁটি বিশাল বিশাল মনে হয় আমাদের কাছে। তো আমাদের ঘরের বা 10 তলা বিল্ডিংয়ের যে পিলারগুলো হয়, এগুলো আর কতটুকুই বড়, ঠিক না? ছোট ছোট হয়। কিন্তু আরশের খুঁটি কত বড়! এই আসমানের কিন্তু কোনো খুঁটি নেই, আর আরশের খুঁটি আছে। আরশের খুঁটি কত বড়! একটা হাদিসের সারমর্ম কথা আপনাকে শোনাই। 7 আসমান 7 জমিন মিলে যত বড়, 7 আসমান 7 জমিন মিলে যত বড়, এই 7 আসমান 7 জমিন যদি আরশের একটা জায়গায় রেখে দেওয়া হয়, তাহলে বিশাল একটা মরুভূমিতে একটা ডিম রাখার মতো হবে।
এই সূর্য, চন্দ্র, আসমান, গ্রহ, নক্ষত্র, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এরকম 7টা আসমান সব দলামচা করে বা সব যদি আপনাকে শক্তি দেওয়া হয় জাগানোর, এবং আপনি যদি আরশে রেখে দেন, তাহলে আরশ এত বড়, এত বিশাল যে আরশের কাছে এই 7 আসমান, সূর্য, গ্রহ, নক্ষত্র যা আছে একটা ডিমের মতো মনে হবে। বুঝতে পেরেছেন? তো ওই একটা আরশের খুঁটি এত বড় যে একটা ফেরেশতা 20,000 বছর, 30,000 বছর, 36,000 বছর টানা উড়েছিল, তবুও আরশের একটা খুঁটির সামান্যতম অংশ শেষ করতে পারে না। এত বড় হলো আল্লাহ তাআলার আরশ আজিমের খুঁটি। ওই খুঁটি নড়তে থাকে আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আরশ নড়তে থাকে। আল্লাহ তাআলার আরশ নড়ে যায়, আল্লাহ তাআলা তো টের পেয়ে যান, আরে আমার আরশের খুঁটি কাঁপছো কেন, নড়ছো কেন, সমস্যা কি? আল্লাহ আজকে 5ই মুহররম মঙ্গলবার, তোমার ওই উম্মত, তোমার ওই বান্দাটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, অথচ আমি খেয়াল করতেছি তার গুনাহ এখনো মাফ কিন্তু ওই ফেরেশতা করে নাই, ও মনে হয় ঘুমাইতেছে। আল্লাহ তাড়াতাড়ি ওরে গুনাহ মাফ করতে কও, নাহলে কিন্তু আমি থামবো না। আল্লাহ বলেন, আমার খুঁটি তুই থাম, আমি দেখতেছি বিষয়টা, তুই থাম, আমি নিজ দায়িত্বে আমার বান্দার গুনাহগুলো মাফ করাই দিলাম, আমার নিজ দায়িত্বে আমি আমার বান্দার গুনাহ ক্ষমা করাই দিলাম। ওই ফেরেশতা জানবেও না, ওই ফেরেশতার মনেও থাকবে না আমি যে আমার বান্দার গুনাহ মাফ করে দিয়েছি। আমার বান্দা যে অতীতে গুনাহ করেছে ওটা ওই ফেরেশতা মনেও রাখতে পারবে না। আমি এমন কুদরতিভাবে, গাইবীভাবে আমার বান্দার গুনাহগুলো ক্ষমা করে দিলাম। তো ওই আল্লাহ তাআলা আপনাকে আজকে ক্ষমা করবেন যদি দিল থেকে, মন থেকে একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আর যদি পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা সুন্দর মধুর কণ্ঠে দিল ভরে নবীকে সালাম দিতে পারেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে দুরুদ ও সালাম পাঠাতে পারেন। নবীজির শানে মক্কা মদিনার কথা স্মরণ করে আল্লাহর নামের কসম করে বলছি, 7 আসমানের সকল ফেরেশতাদের মনে হবে যে আজকে ঈদের দিন। কিরে দয়াল নবীর জন্য দুরূদ পড়তেছে, যেই কাজ আমরা সব ফেরেশতা করি, যেই কাজ আল্লাহ তাআলা নিজে করে, এরকম সালাম, এরকম দুরূদ কে পড়তেছে আজকে 5ই মুহররম? তো আপনাকে সকল ফেরেশতা তখন স্মরণ করবে। আল্লাহর নামের কসম, আপনাকে প্রত্যেকটা ফেরেশতা মনে করবে, আপনার নামটা, আপনার চেহারাটা, আপনার অবয়বটা প্রত্যেকটা ফেরেশতার কাছে দৃশ্যমান হবে। প্রত্যেকটা ফেরেশতা আপনাকে চিনবে, জানবে, দোয়া ছুড়বে আপনার জন্য। আসমানে যত ফেরেশতা আছে, জমিনে যত ফেরেশতা আছে, আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে, জিব্রাইল থেকে শুরু করে একজন ছোট ফেরেশতা পর্যন্ত, সব ফেরেশতার কাছে আপনি প্রিয় হয়ে যাবেন। সব ফেরেশতার মুখ থেকে আপনার জন্য দোয়া বের হবে, মনে মনে না, বরং মুখ থেকেই দোয়া বের হবে যে আল্লাহ আজকে 5ই মুহররম রোজ মঙ্গলবার তোমার এই বান্দাটা, নবীর উম্মতটা, নবীর জন্য দুরূদ পড়লাম না, দোয়া করে দিলাম, যাও আল্লাহ তোমার এই বান্দাটাকে তুমি মাফ করে দাও। প্রত্যেকটা ফেরেশতা এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া ছুড়বে। তো আল্লাহ তাআলা কয় ফেরেশতার দোয়া ব্যর্থ করবেন? এই তুই দোয়া করলি, তোর দোয়া শুনবো না, তুই দোয়া করলি, তোর দোয়া কবুল করব না। তো আল্লাহ তাআলার তো এরকম কোটি কোটি ফেরেশতা, কোন ফেরেশতার দোয়াটা আল্লাহ তাআলা বিফলে ফেলবেন বলেন? কারণ ফেরেশতারা তো গুনাহ করে না। বরং এজন্য আমি বলছি, আপনি যদি আজকে 5ই মুহররম মঙ্গলবার দিল থেকে, অন্তরে, গহীন থেকে, স্বাভাবিক দুরূদ না কিন্তু, সাল্লাল্লাহু, আপনার মনে ব্যবসার চিন্তা, আজকে কয় টাকা ব্যবসা হইলো, সাল্লাল্লাহু সাল্লাম। আপনার মনে পরিবারের চিন্তা, আমার পরিবারে কেমন উন্নতি হবে, সাল্লাল্লাহু সাল্লাম। আপনার মনে রাজনৈতিক চিন্তা, কে ক্ষমতায় আসবে এবার, না, ওইটা না। আপনার অন্তরটা নবীর জন্য দিয়ে দেবেন, 5 মিনিটের জন্য, 2 মিনিটের জন্য বা 1 মিনিটের জন্য নবীর জন্য দিয়ে দিবেন। অন্তরে মা আসবে না, অন্তরে বাবা আসবে না, অন্তরে রাজনৈতিক চিন্তা আসবে না, খেলার চিন্তা আসবে না, পেরেশানি আসবে না, কিচ্ছু না। দয়াল নবীর জন্য অন্তরটা ছাইরা দিবেন 1 মিনিট। অন্তরে থাকবেন নবীজির 63 বছরের চিন্তা। নবীজি দুনিয়ায় আসছিলেন, তখন দুনিয়ার অবস্থা এই ছিল, এটা অন্তরে ভাববেন। নবীজি 40টা বছর সবার কাছে প্রিয় ছিলেন। তারপর নবীজি নবুয়ত পাইলেন, যখনই কালিমার কথা বললেন নবীকে মারলো, থাপড়ালো,
নবীকে রক্তাক্ত করলো, নবীজির দাঁত ভেঙে ফেললো, হ্যাঁ, নবীজিকে জেলখানায় বন্দি করে রাখলো, না খানা দিল না, পানি দিল না, নবীকে দেশ ছাড়তে বাধ্য করলো, নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করলো। নবীজি এরপরে সবাইকে ক্ষমা করে দিলেন, নবীজি কোটি কোটি মানুষের হৃদয়ে জয় করলেন। এভাবে নবীজির কথাগুলো অন্তরে আনবেন, ঠিক আছে? এরপরে দুরুদ পড়বেন, দেখবেন দুরুদে এত অ্যাকশন, এত ক্ষমতা, এত পাওয়ার বা এত স্বাদ, এত তৃপ্তি, যেটা আপনি আগে কখনোই দুরুদ পড়ে পান নাই। তো এইরকমভাবে যদি আজকে দুরুদ পড়তে পারেন, তো আপনার জন্য সব ফেরেশতা একাকার হয়ে, সব ফেরেশতা ঐক্যবদ্ধ হয়ে দোয়া ছুড়বে, আল্লাহ ও আসমানের মালিক, আমরা সব ফেরেশতা আজকে 5ই মুহররম মঙ্গলবার তোমারই বান্দার পক্ষে দোয়া করলাম। জানি না সে সুদ খাইছে কিনা, খাইলে খাক, জানি না সে নামাজ পড়ছে কিনা, না পড়লে না পড়ুক, জানি না সে জেনা করছে কিনা, করলে করুক, আমরা কিচ্ছু দেখতে চাই না, আমরা চাই তোমার এই বান্দাটাকে তুমি এখন মাফ করে দাও। তখন আল্লাহ বলবেন, ফেরেশতারা তোরাই তো কইছিলি আমার এই বান্দা বানানোর দরকার নাই, এখন তোরাই কইতেছস আমার বান্দাটাকে মাফ করে দিতে, বল কেমনে আমি মাফ না করে পারি? তোরা মাফ আমার কাছে যদি বলতি তাহলেও মাফ করতাম, না বললেও মাফ করতাম। আরে ফেরেশতাদের দল, আমার এই বান্দাটা তো আমার খুব প্রিয়, আমার এই বান্দা ছাড়া তো আমি কিচ্ছুই ভাবি না, সুখে দুঃখে বান্দা যে অবস্থায় থাক আমি তো আমার বান্দার দিকে চেয়েই থাকি, আমি তো আমার বান্দাকে ক্ষমা করব এই প্রতীক্ষায় থাকি। তো আজকে আমার হাবিবের শানে দুরূদ পড়েছে, আজকে 5ই মুহররম আমার প্রিয় বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, ও ফেরেশতারা বল আমি কেমনে তাকে মাফ না করে পারি? আমি আল্লাহ তো ওয়াদা করে রেখেছিলাম ওই দিন যেদিন আমি দুনিয়ার কোনো মানুষকে বানাই নাই, ওই দিনেই তো আমি প্রতিজ্ঞা করে রেখেছিলাম, আমি তো জান্নাতের দরজায় ওই দিনেই লিপিবদ্ধ করে রেখেছিলাম বড় অক্ষরে। তো ওরা তো আজও সেই লেখাটা দেখতে পেয়েছিস বা পাচ্ছিস, লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে, লা উআযিবু মান ক্বালাহা, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আমি আল্লাহ তাকে কোনো শাস্তি দিব না, কোনো পাকড়াও করব না, কোনো ধরব না, কোনো প্রশ্ন করব না, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। তো আল্লাহ তাআলার কাছে আজকে এই দুইটা আমল করে যান, আপনার ভাগ্য না খুলে উপায় নাই, আপনার কপাল না খুলে কোনো উপায় নাই, আপনার ভাগ্য খুলবে, গুনাহ নিষ্পাপ হয়ে যাবেন, বাবু হয়ে যাবেন, ঠিক আছে? তাই দর্শক ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা যারা আমলটা এই পর্যন্ত দেখলেন, প্রত্যেকের কাছে অনুরোধ করব, লাইক না দিয়ে যাবেন না, কমেন্ট না করে যাবেন না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকে মঙ্গলবার 5ই মুহররম তোমার কিছু বান্দা বান্দীদেরকে নিয়ে হাত তুললাম, আয় রব্বুল আলামিন, বড় গলায় বলেছি তোমার পবিত্র বাণী লা ইলাহা ইল্লাল্লাহর কথা, যে পড়বে তার গুনাহ মাফ হবে। আল্লাহ আমি তো তোমার হাদিস থেকে, তোমার নবীজির হাদিস থেকে পাইছি, ওলিয়া উলিয়াদের মুখ থেকে শুনছি, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ যে বলে তাকে মাফ করে দাও। আল্লাহ তারা বড় আশা নিয়ে আজকে 5ই মুহররম মঙ্গলবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো। আল্লাহ আমার এই দর্শক যারা আমাকে লাইক করলো, কমেন্ট করলো, যারা আমার কথাগুলো শুনলো, লা ইলাহা ইল্লাল্লাহর আমল করলো, তাদেরকে আজকে তুমি শিশু বানায়া দাও, তাদেরকে ছোট্ট বাবুর মতো বানায়া দাও। আয় রব্বুল আলামিন, তাদের গুনাহগুলো একদম নিষ্পাপ শিশুর মতো করে দাও। আল্লাহ জানি না তারা জিনা করেছে কিনা, আল্লাহ জিনার গুনাহ অনেক বড় গুনাহ, কিন্তু তোমার রহমতের কাছে কিচ্ছু না। আয় আল্লাহ জানি না তারা কত বছর নামাজ পড়ে নাই, আল্লাহ নামাজ না পড়া অনেক বড় গুনাহ, কিন্তু তোমার রহমতের কাছে কিচ্ছু না। আয় রব্বুল আলামিন, আমরা সবাই তোমার বান্দা বান্দি, আল্লাহ আমাদেরকে তুমি দয়া মায়া অনুগ্রহ করে ক্ষমা করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের গুনাহগুলো তুমি সওয়াবে রূপান্তর করে দাও। আল্লাহ আশুরা রোজা রাখার তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, আবারও তোমার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ যে ভাই বোন আমাকে লাইক করে, কমেন্ট করে, আমার ভিডিওগুলো দেখে, আল্লাহ তাদেরকে তুমি দিনের খিদমতে রাখার তৌফিক দাও, তাদের মনের আশা পূরণ করে দাও, মক্কা মদিনায় জিয়ারতে যাওয়ার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন,
ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক, যারা ভিডিওটি দেখলেন এভাবে আমলটা করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন এবং দুরূদ শরীফ পড়বেন, ইনশাআল্লাহ আপনাদের ভাগ্য খুলে যাবে। এবং আরেকটা অনুরোধ করছি, আপনারা যদি আমার মাদ্রাসা দান করতে চান আপনারা অবশ্যই আমাকে ফোন করবেন। এখানে এতিম অসহায় ছাত্রীরা পড়াশোনা করে। আবারও বলছি, আপনারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই একটা লাইক করে যাবেন, কেউ লাইক না করে যাবেন না, কমেন্ট করে যাবেন, কেউ কমেন্ট না করে যাবেন না। যারা লাইক করলেন, কমেন্ট করলেন, সবার মনোবাসনা আল্লাহ তাআলা যেন পূরণ করে দেন, আমিন। আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি? তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। ছোটরা বলো আমিন, সবাই বলো আমিন। আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন, তাকে সুখে রাখেন, নিরাপদে রাখেন, সুস্থতা রাখেন, সম্পদে রাখেন, সম্মানে রাখেন, সবাই বলো আমিন। মৃত্যু পর্যন্ত যাতে তিনি মাদ্রাসা, মসজিদ, এতিমখানায় গরিব অসহায় বিধবাদের পাশে থাকতে পারেন, সবাই বলো আমিন। তার অন্তরে আল্লাহ তাআলা ইসলামের মায়া মহব্বত, কোরআনের মায়া মহব্বত ঢুকিয়ে দেন, সবাই বলো আমিন।